একটা নতুন চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। সপ্তম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সময় ও সপ্তম শ্রেণীর সময় ও দূরত্ব। আজকের আমার সঙ্গে আমার ছাত্রছাত্রীরাও আছে, তাদেরও আজকে শুরু করছি সময় দূরত্ব। দ্বিতীয় অভিক্ষা মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দুটি। এটাকে কঠিন হিসাবে অনেকেই নেয়, ভাষার গণিত, ক্যালকুলেশনের ব্যাপার আছে। আজকের যতটা সম্ভব সোজা করে তোমাদের বোঝানো হবে। আশা করি তোমরা এই ক্লাসটা শেষে এই গণিতগুলো নিজেরাই করতে পারবে। দেখো, সময় আর দূরত্ব, এই দুটো জিনিসের সঙ্গে আগে আমাদের ধারণা থাকতে হবে, বুঝতে পারলে? তাহলে প্রথম কি? সময়। সময় কি এটা আমরা সবাই জানি। সময় বলতে আমরা কি বুঝি? ঘন্টা, মিনিট, সেকেন্ড। সময় বলতে আমরা কি বুঝি? ঘন্টা, মিনিট, সেকেন্ড। তাহলে সময়কে এই তিনটে এককে প্রকাশ করা যায়। সব থেকে বড় হচ্ছে কি? ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। এগুলো আমরা অনেক নিচু ক্লাস থেকে শিখে আসছি। এবারে দেখো, যদি আমরা এদিক থেকে এদিকে যাই, মানে বড় থেকে ছোটতে যাই, তাহলে আমি যদি ঘন্টা থেকে মিনিটে যাই তাহলে কি হবে? কত গুণ করতে হবে? 60 গুণ করতে হবে। আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যাই, কি গুণ করতে হবে? 60 গুণ করতে হবে। আর পুরো ঘন্টা থেকে যদি আমি সেকেন্ডে যাই, তাহলে আমাকে কি গুণ করতে হবে? 3600 গুণ করতে হবে। বুঝে গেল? তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এগুলো আমাকে গণিত করার আগে কিন্তু এগুলো আমাকে জানতে হবে। এগুলো যদি আমি ক্লিয়ার হয়ে যাই, তাহলে আমার কাছে গণিতটা সোজা হয়ে যাবে। আর সব সময় গণিত কি? যে কোনো একটা এককে নিয়ে আসতে হবে। একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড, একটা মিনিট, এইভাবে হবে না। ঘন্টা তো ঘন্টা, মিনিট তো মিনিট, সেকেন্ড তো সেকেন্ড। তাহলে সময় সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম, যে ঘন্টাকে কি করে মিনিটে পরিণত করব, মিনিটকে কী করে সেকেন্ডে পরিণত করব, আর একসঙ্গে পুরো ঘন্টাটাকে কি করে সেকেন্ডে পরিণত করে দেব। এবার আসি দূরত্ব। দূরত্ব। দূরত্বের ক্ষেত্রে কি? অনেক আছে। দূরত্বের ক্ষেত্রে একদম কিমি থেকে, মানে কিলোমিটার থেকে, একদম কি আছে? মিমি, মানে মিলিমিটার। কিলোমিটার থেকে একদম মিলিমিটার অবধি আছে। কিন্তু আমরা যেগুলো আমাদের গণিতের ক্ষেত্রে লাগবে, প্রচলিত, সেগুলো হচ্ছে কি? কিমি থেকে কি? মিটার। কিমি থেকে মিটার, মানে কিলোমিটার থেকে, আরো ভালো করে লিখলে কিলোমিটার থেকে কি? মিটার। মূলত তোমাদের যে সময় কার্যের গণিত আছে, তাহলে এখানে লাগবে। তাহলে আমরা কিলোমিটার থেকে যদি মিটারে পরিণত করি, তাহলে আমাদের কি গুণ করতে হবে? না, 1000 গুণ করতে হবে। 1000 গুণ করতে হবে। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে কি? দূরত্ব। আমরা পারবো। সময় দূরত্ব সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবারে আসি, এই গণিতে কি কি টাইপের গণিত আছে তোমাদের এই চ্যাপ্টারে। না, এখানে যে যে টাইপের গণিত আছে, সেখানে দুটো বিষয় আছে। দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আছে। দুটো গুরুত্বপূর্ণ বিষয়। কি কি? না, এক নম্বরে কি আছে? না, দৈর্ঘ্য। বলা বস্তু, মানে যার দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্যওয়ালা বস্তু মানে যার দৈর্ঘ্য আছে। সেগুলো কি কি? এক নম্বরে কি হতে পারে? বাস,
মানে যাকে আমরা বলছি লম্বা, এক কথায় বলছি কি লম্বা বস্তু। তাহলে কি কি হতে পারে? বাস হতে পারে, তাহলে কি বাস। এক নম্বরে কি দৈর্ঘ্যওয়ালা বস্তুর মধ্যে কি কি আছে? বাস আছে, ট্রাম আছে, ট্রেন আছে। তোমাদের মূলত কিন্তু এই ট্রেন দিয়ে বেশি গণিত আছে, তোমাদের মূলত দেখবে এই ট্রেন দিয়ে বেশি গণিত আছে। আর কি আছে না প্ল্যাটফর্ম, ট্রেনটা যেখানে দাঁড়ায় সেটাকে কি বলে? প্ল্যাটফর্ম। ঠিক আছে, রাস্তা, রাস্তা এগুলো হচ্ছে কি, এগুলোর কি দৈর্ঘ্য আছে। আর কিছু কিছু বস্তু আছে যেগুলোর কি দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য দৈর্ঘ্য নেই। সেগুলো কিরকম? হ্যাঁ, সেগুলো কিরকম দেখো, এই দেখো সেগুলো কিরকম না, একটা ধরো মানুষ দাঁড়িয়ে আছে, তাহলে লোক, তাহলে কি লোক বা মানুষ। আর কি না খুঁটি, একটা খুঁটি বা ইলেকট্রিক পোস্ট, ইলেকট্রিক পোস্ট। তাহলে এগুলোর কি দৈর্ঘ্য নেই। তাহলে দাঁড়ানো কোনো বস্তু, পিলার, মানুষ, খুঁটি, ইলেকট্রিক পোস্ট, এগুলোর দৈর্ঘ্য নেই। কিন্তু বাস, ট্রেন, ট্রাম, প্ল্যাটফর্ম, রাস্তা এগুলোর কিন্তু দৈর্ঘ্য আছে। এবারে কি গণিতগুলো কি কি আছে দেখবে, যে কোনো একটা ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে যাবে, কোনো একটা ট্রেন হোক, বাস হোক, কোনো যখন দৈর্ঘ্যওয়ালা জিনিসকে অতিক্রম করে যাবে, তখন কি হবে? ধরো এইখানটায় ধরো, ধরো এইটা একটা ট্রেন ছুটে চলেছে, একটা তার গতিবেগ আছে, ট্রেনটা ছুটে চলেছে। এখানে হচ্ছে প্ল্যাটফর্ম, এখানে অনেকে দাঁড়িয়ে আছে, এখানে অনেকে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, প্ল্যাটফর্মে অনেকে দাঁড়িয়ে আছে। ট্রেনটা পৌঁছে গেছে প্ল্যাটফর্মে, এটা প্ল্যাটফর্ম, ট্রেনটা দেখো প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। তাহলে ট্রেনটা কত দূর এসছে? এই পর্যন্ত এসেছিল। তারপরে আবার কোথায় চলে এলো? ট্রেনটা এখানে এসে দাঁড়িয়ে গেল, এই জায়গাটায় এসে ট্রেনটা আবার দাঁড়িয়ে গেছে। তাহলে ছিল এখানে, ধরো ট্রেনটা কি 100 মিটার লম্বা, তাহলে ট্রেনটা কত দূরে এলো? এটা কত দূর এলো? 100 মিটার, 100 মিটার এলো। তাহলে সে কি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে? করেনি, প্ল্যাটফর্মের মধ্যেই আছে। কখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? না যখন সে তার এই পেছন দিকটা যখন এই পজিশনে আসবে। তাহলে এই পজিশনে আসতে গেলে তাহলে তাকে আসতে হবে কত দূর? এই প্ল্যাটফর্মটা ধরো 200 মিটার, তাহলে এই প্ল্যাটফর্মটাও যেতে হবে, আবার তার নিজের দূরত্ব যেতে হবে। তাহলে 200 প্লাস 100, তাহলে টোটাল কত যেতে হবে তাকে? 300 মিটার। বুঝে গেছে? তাহলে আমাদের মোটামুটি কি মনে রাখতে হবে, যদি দৈর্ঘ্যওয়ালা কোনো জিনিস হয় তাহলে সেটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস তার দৈর্ঘ্য, সে যাবে যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমে তাকে কতটা যেতে হবে না তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই দৈর্ঘ্যওয়ালা জিনিসটার দৈর্ঘ্য, সেটা প্ল্যাটফর্ম হোক, সেটা রাস্তা হোক, যাই হোক তার দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে। এবার যদি বলে যে ট্রেনটা একটা মানুষকে অতিক্রম করে গেল, ট্রেনটা একটা মানুষকে অতিক্রম করে গেল, দেখো এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এবারে ট্রেনটা এদিক থেকে আসছে, এখানে আছে ট্রেনটা, এবারে এই মানুষটাকে অতিক্রম করে যাবে। তাহলে তার পেছন দিকটা কখন অতিক্রম করবে? যখন এই পজিশনে আসবে তখন সে অতিক্রম করে যাবে। তাহলে তাকে কত দূর যেতে হচ্ছে না ট্রেনের যতটা দৈর্ঘ্য ততটা কিন্তু সে যাচ্ছে। তাহলে বোঝা গেল, যখন কোনো
দূরত্বওয়ালা জিনিসকে অতিক্রম করবে তখন তার দুজনের দূরত্ব কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ধরো বললো প্রশ্নটা এরকম ছিল যে 10 সেকেন্ডে ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলো, তাহলে আমাদের কি ধরে নিতে হবে, তাহলে 10 সেকেন্ডে তারা কি কি অতিক্রম করেছে, প্ল্যাটফর্ম প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, প্ল্যাটফর্ম প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। আর যদি বলে 10 সেকেন্ডে সে কি অতিক্রম করেছে, একটা খুঁটিকে অতিক্রম করেছে, একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করেছে, তাহলে কি হবে, তাহলে কি জানবো 10 সেকেন্ডে সে তার নিজের যে দৈর্ঘ্য সেইটা অতিক্রম করেছে। এবার দেখো গণিতে আসি, এবার দেখো একটা গণিত করে দিই, তাহলে তোমরা সবাই বুঝতে পারবে। তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছে। দেখো তো দেখো তোমাদের প্রথম যে গণিতটা আছে দেখো, দেখো এইখানটায় দেখো 11 দাগের গণিতটা দেখো, 11 দাগের গণিতটা একদম 11 দাগে চলে যাও। যেই গণিতগুলো পরীক্ষায় আসে সেগুলো দিয়ে শুরু করছি। বলেছে 70 মিটার একটা লম্বা ট্রেন, 70 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় কত কিমি বেগে যায়, 75 কিমি বেগে। তাহলে গণিতটা কি আছে 11 দাগে, না 70 মিটার লম্বা, 70 মিটার লম্বা একটি ট্রেন, লিখে নি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। তাহলে ঘন্টায় 75 কিমি মানে 1 ঘন্টায় 75 কিলোমিটার বেগে যাচ্ছে, কিমি মানে কিলোমিটার। ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে এই গণিতটা যদি তোমরা নিজেরা করতে পারো তাহলে তোমরা কিন্তু সবগুলো গণিত করতে পারবে। তাহলে এখানে ট্রেন কাকে অতিক্রম করছে, তার দৈর্ঘ্য আছে না নেই, আছে। তাহলে ট্রেন টোটাল কত মিটার যাবে, তাহলে ট্রেনটি কত মিটার যাবে, তাহলে ট্রেনটি কত মিটার যাবে, তাহলে ট্রেনটি, তাহলে লেখো কি ট্রেনটি 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে তাকে যেতে হবে কত, না নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। বুঝতে পারলে, তাকে যেতে হবে কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেটা কমান। তার নিজের দৈর্ঘ্য কত 70, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 105, তাহলে কত যেতে হবে তাকে 175 মিটার যেতে হবে, 175 মিটার যেতে হবে। বোঝা গেল, তাকে যেতে হবে কত 175 মিটার তাকে যেতে হবে। তাহলে এবারে ট্রেনটির গতিবেগ কত আমাকে বের করতে হবে, কি সময়টা। তাহলে আমি এদিকে কি রাখবো দূরত্ব, আর ওদিকে রাখবো কি সময়। তাহলে এদিকে আমি লিখি ঐকিক নিয়মের মতো, এদিকে কি রাখবো দূরত্ব,
দূরত্বটা কিসে হবে দেখো, এক জায়গায় কিমি আছে, এক জায়গায় মিটার আছে, তাহলে আমরা সবসময় ছোট এককে নিয়ে আসবো। তাহলে দূরত্ব কি হবে ব্র্যাকেটে মিটার, আর এদিকে কি হবে সময়। ব্র্যাকেটে কি আছে সময়, দেখো কি কি আছে সময়, কি আছে সময়, সময় কোনো দেয়া নেই। তাহলে আমরা কি করব, যেহেতু মিটার দেয়া আছে সেহেতু সময়টাকে কি করব সেকেন্ডে নিয়ে আসবো, সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে ট্রেনটার গতিবেগ প্রথমে দেখো, ট্রেনটার গতিবেগ প্রথমে কি বলেছে 75 কিলোমিটার, মানে কত মিটার 75,000, 75 কিলোমিটার মানে কত 75,000। 1 ঘন্টায় যাচ্ছে, 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ডে, যে 3600 সেকেন্ড। তাহলে এটা সে যাচ্ছে 75,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। এবারে তাকে কত মিটার যেতে হবে 175 মিটার হচ্ছে কত যাবে। তাহলে এগুলো সব সরল সম্পর্ক। তাহলে অতএব নির্ণেয় সময় সমান কত হবে, ওদিকে 3600 গুণ করে কি করবে, যেহেতু এটা সরল সম্পর্ক, এটা কি সরল সম্পর্ক, সময় আর দূরত্বের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক, যত বেশি সময় তত বেশি দূরত্ব, সরল সম্পর্ক লিখে দেবে, সময় আর দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কি হয় উল্টে যায়, তাহলে উপরে কি হবে 175, নিচে 75,000। তাহলে কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দাও, 5 3 15, 5 5 25, 5 1 5, 5 5 25, 5 7 35, 5 3 15, 3 10 30, 12 3 36, 5 সাথে 42/5। দেখো উত্তরটা কি আছে দেখো, তাহলে দেখো তাহলে কি হচ্ছে 42/5। তাহলে এটাকে পূর্ণ করো, 8 5 40, তাহলে 8 পূর্ণ 2/5 সেকেন্ড। তাহলে বুঝতে পারলে গণিতটা বোঝা গেল। কোথায় বুঝতে পারোনি বলো, এখনো বলো যে কোথায় বুঝতে পারোনি, গণিতটা কিভাবে করলাম দেখো। আবার একবার বুঝিয়ে দিচ্ছি দেখো, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায়, ঘন্টায় কি এই জিনিসটা কিন্তু সব জায়গায় থাকবে, এই গতিবেগ এই বেগে ঘন্টায় 75 কিমি, ঘন্টায় 40 কিমি, ওইটা কিন্তু উপরে লিখতে হবে। কিভাবে লিখতে হবে দেখে নাও, কিলোমিটারটাকে মিটার করবে, 1000 দিয়ে গুণ করে দেবে, মানে পাশে 3টে শূন্য দিয়ে দেবে, আর ঘন্টাটাকে সেকেন্ডে পরিণত করে দেবে। আর নিচে যেটা আছে মিটার, যেটা বের করতে বলবে যে এইটা অতিক্রম করেছে মানে তার নিজের দৈর্ঘ্য 70 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 105 মিটার, দুটো যোগ হয়ে যাবে। যদি বলতো যে একটা খুঁটিকে অতিক্রম করছে, তাহলে শুধু তার নিজের দৈর্ঘ্যটা এখানে বসতো 70 মিটার শুধু বসতো। তাহলে আর এই কাটাকাটিটা বুঝতে পেরেছো তো, দেখো কোথায় বুঝতে পারোনি দেখো, আরেকবার যদি বলতে বলো কোথাও তাহলে আমি বলে দিচ্ছি। কাটাকাটি, কাটাকাটি বুঝতে পারোনি, দেখো 3600 ইন্টু 75/175 কত 75,000। তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিয়েছি, বুঝতে পেরেছো তো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিয়েছি। এবারে দেখো 5-এ কেটেছি, এটা শেষে 5 আছে আর শূন্য আছে, মানে 5-এ যাবে, 5-এ কেটেছি। দেখো প্রথমে কি আছে 17 আছে, 5-এর নামটা দেখো, 5 3 15, তাহলে 15 এখান থেকে চলে গেল, 3 বসিয়েছি, তাহলে আছে কত 2 আছে 25, 5 5 25, এখানে 5 1 5 আছে 2, 15 5 75 আমরা জানি, শূন্য বসিয়ে দিয়েছি। আবার 5-এ গেছে, 5 7 35, 5 3 15, 30 হয়েছে। তারপরে এদিকে কেটেছি, দেখো এদিকে কিসে কেটেছি 2-এ কেটেছি, 3-এ কেটেছি, 3 10 30, 12 3 36, তারপরে 2-এ কেটেছি, 2 6 12, 2 5 10, 7 6 42/5, গুণ করে দিচ্ছি, 7 এখানে 7 আছে এখানে 6 আছে, 7 6 42, আর নিচে আছে 5। এবার এটাকে পূর্ণ ভেঙেছি,
পূর্ণ কীভাবে ভাঙা হয় তোমরা জানো তো? 42/5, 42কে 5 দিয়ে ভাগ করতে হয়, 5 আষ্টে 40, নিচে থাকলো 2। যেটা এখানে হবে সেটা পূর্ণ হবে, আর যেটা ভাগশেষ থাকবে সেটা উপরে থাকবে, আর নিচে যা আছে তাই থাকবে। তাহলে এটা হচ্ছে উত্তর। এইভাবে কিন্তু এর পরবর্তী গণিতগুলো তোমরা নিজে থেকে করে যাও। তাহলে বোঝা গেল গণিতটা কি। এর পরবর্তী ক্লাসে আরও যে সমস্ত গণিত আছে সেগুলো তোমাদের বোঝানো হবে। তাহলে আজকে এই পর্যন্ত, বুঝতে পারলে? এরপরে গণিতগুলো করো।